আমার ডাক কি তুমি শুনতে পাও না? এত করে তোমার ডাকি তুমি দেখা দাও, কেন দেখা দাও না ঠাকুর? অন্তত জীবনকালে যদি দেখা না দাও, আমার মরণকালে অন্তত দেখা দিও। বসে বসে কাঁদছে। তা নারদ মুনি মরতে নেমেছে, বিনাটা সবসময় তো হরি হরি করে, নারায়ণ নারায়ণ। তা বিনাটা করে নিয়ে যেই না মরতে নামা, মর্তধামের একজন মা শীতে সিঁদুর, হাতে শাঁখা, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলেন? হ্যাঁ বাবা নারদ, আমি তোমারে ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, ও নারদ, তাদের অন্তিম সময়ে কি গতি হয় গো? তা মর্তধামের মার কথা শুনে নারদ হেসে বলছে, ও মা, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, তবে হ্যাঁ আমার বাবার কাছে যাব, বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে দিয়ে যাব। নারদ মুনি বলছে, মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসি। তা মর্তধামের মা বলছে, নারদ আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর নেব বলে বসে রইলাম, তুমি কিন্তু জানিয়ে তবে যাবে। বলে ঠিক আছে মা, তুমি বসো, আমি যাব আর আসবো। দেবর্ষি নারদ ছুটে গেল কোথায়? ব্রহ্মলোক। ব্রহ্মলোকে গিয়ে বাবাকে ডাকছে, পিতা পিতা পিতা। একই নারদ, হঠাৎ তুমি আমার কাছে আগমন, কি ব্যাপার? হে পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে যে কীর্তন শুনলে, কীর্তন গাইলে, ভগবানকে একনিষ্ঠ ভাবে ডাকলে তার শেষের সময় গতিটা কি হয়। তো পিতা আমি তো বলতে পারিনি, তুমি বলে দাও। চতুর্মুখী ব্রহ্মাত্ম চোখ বড় বড় হয়ে গেছে। নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার চারটি মুখ জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খায়? মহাদেব গাঁজা খায়, দেখেছো কোনদিন? বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব। খবরদার কেউ কখনো বলো না যে বাবা গাঁজা খায়, এটা বাবার নামে বদনাম রটে গেছে। আর আপনাদের এই কদমদিয়াতে কেউ খায় না। তলে তলে দেখবে বাবা অনেকে খায়, কিন্তু তাদের নামে বদনাম রটলো না, আমার বাবার নামে বদনাম রটলো। কিন্তু না, বাবা বৈষ্ণব। যেমন বাবা আমরা গুরুচরণ, গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, আমাদের আদেশ দেওয়া আছে আমরা একটা চা খেতে পারি না। মানে কেন? আমাদের গুরুদেবদের আদেশ আছে বাবা, চা নাকি একটা নেশার মধ্যে পড়ে, গুরু আজ্ঞা পালন করতে হবে। তাহলে চা যদি নেশার মধ্যে পড়ে, তাহলে বাবা গাঁজা খায় কোন সাহস? বাবা গাঁজা খায় না। তাহলে বাবা আজকে এই গাঁজা কলকে গুলো দাও, নেয় কেন? বলে বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে ওই ভূত পেতনি নন্দী ভেঙ্গি খাবে বলে বাবা ওইগুলো নেয়, বাবা নিজের জন্য নয়। তাই এইবার ব্রহ্মা আর নারদ বাপ বেটা যাচ্ছে শিব ঠাকুরের কাছে। অমাইরা শিবের বাড়ি কোথায় গো? বাহ, কৈলাস। আমি গাইব কি? আমার থেকে তো বেশি মুখস্থ। বেশ আমা এইরা মাঝে মাঝে কথা বলো কেন জানো? এই ছোটবেলায় আমার মা কীর্তনিয়া ছিল, মাও কীর্তন গাইতো, মানে ছোটবেলা থেকে কীর্তনে যুক্ত। তো মা যখন কীর্তনে যেত তো ঠাকুমার কাছে আমাদের রেখে যেত ভাই বোনকে, আর শুধু কান্নাকাটি করতাম। অনেকদিন করে মা চলে যেত তো, আর ঠাকুমা বলতো, নাতনি এইভাবে ঘুমোচ্ছিস না, গল্প বলবো কিন্তু মাঝে মাঝে হু হা দিবি। কি মা ঠাকুমারা বলতো না, নাতনি গল্প বলবো মাঝে মাঝে হু দিবি, তবে তো গল্প বলতে ভালো লাগলো। তো ঠিক তদ্রুপ সেই গঙ্গাসাগর থেকে এসেছি কেন? ভগবানের লীলা বলবো। আর আমি যদি একা বাবা শুধু বলি ভালো লাগবে? আমার যাওয়া পর্যন্ত সব বসে বসে, কারোর আর খুঁজে পাওয়া যাবে না, কেমন? ওই জন্য মাঝে মাঝে একটু কথা বলতে হয়, দেখবেন ভালো লাগবে। আর তাছাড়া আমি একটু কথা বলতে ভালোবাসি মা, কারণ আমি মনে করি আগে আপন হতে হবে তারপরে কীর্তন। হ্যাঁ, আর আপন না হলে কীর্তন হবে না। তো চলেন এবার আমরা
ভোলানাথের বাড়িতে যাই কৈলাসে গিয়ে আমার নারদ আর ব্রহ্মা বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী ভেঙ্গি বাবা কোথায় গেল? কোথায় খুঁজে পাচ্ছে না। আর যখনই খুঁজে পাচ্ছে না আমার নারদ আর ব্রহ্মা ধ্যানে বসেছে। আচ্ছা বলো তো মা, বাবার কৈলাস ছাড়া আরো একটা খুব প্রিয় জায়গা কোন জায়গা? শ্মশান। আচ্ছা মা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? ও ষাঁড়। বেশ, ওটা তো গণেশের বাহন আর শিব ঠাকুরের বাহন হচ্ছে ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তুমি তো সারাদিন শ্মশানে ঘুরে বেড়াও, কৃষ্ণ নাম করো। ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, ভজন করে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তার শেষ জীবনের গতি কি হয়? বাবার চোখ বড় বড় হয়ে গেছে। নারদ, ও প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারি, যে নামের নামী। অমাইরা নামের নামী কে? ভগবান। বলে নারায়ণের কাছে চলো, সে ঠিক বললে বলতে পারবে। এইবার কে কে যাচ্ছে? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ। তিনজনে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। ঠাকুর, ও ঠাকুর, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, যারা একাদশীর উপবাস করে, তাদের অন্তিম সময়ে গতিটা কি হয়? আমাইরা একাদশী টসী করছো তো? কই কতজন করো? একবার হাতটা তোলো তো দেখি। ও মা, এই খেয়ে করে? ও, একাদশীর জন্য এইটুকুনি হাত উঠলো কেন? হাই ভগবান, হাই হাই হাই। সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? টাকার গুণে? ওটা তো এখনকার মানে নকল কথা, মোবাইলে ফেসবুকের কথা। কিন্তু এইটা হচ্ছে খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। এটা খনার বচন, এটা বহু কাল থেকে হয়ে আসছে বাবা। তাহলে আচ্ছা মাইরা, এই যে তোমরা বড়াই করে বলছো, মানে আমার এই ভাইটা বললো সংসার সুখের হয় পুরুষের গুণে, ওইটা হেসে উঠলে কেন? এটা ঠিক নয়। সংসার সুখের হয় রমণীর গুণে। তা রমণীর গুণগুলো কই? কি গো, হাত সব উঠলো না কেন? আমার দাদা ভাই বাবাদের কথা বাদ দিলাম, তোমাদের হাত উঠলো না কেন? হ্যাঁ, পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার কোনো পুরুষ করে না, করে কে? একটা নারী। মা জগৎ জননী দশভূষার অংশভূত আমরা। একটা নারী যদি মনে করি বাবা পরিবারটাকে ভক্ত করবে, একটা নারী পারে। একটা নারী যদি মনে করে কোনো পুরুষকে নরকে পাঠাবে, নরকে পাঠাতে পারে। আর কোন নারী যদি মনে করে কোন পুরুষকে ভগবানের চরণে পাঠাবো, তো পাঠাতে পারে। হরি বল। যেমন করেছিল বাবা, দেখেন বিল্লমঙ্গল, একজন পতিতা চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল রাধা মাধবীর কৃপা। মায়েরা, চরণ ধরে আমি বলে যাই, আমি একজন নারী, আর নারী হয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, কিছু করেন না করেন একাদশীটা অন্তত করবেন। ব্রহ্মা, নারদ, বাবা ভোলানাথ নারায়ণের কাছে গেছে। ঠাকুর, যারা যারা তোমার একনিষ্ঠ ভক্ত, তাদের শেষ জীবনের গতিটা কি হবে? নারায়ণ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি নারায়ণ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। আবার কে? বলে শোনো, যেজন আমার নাম ভালোবাসে, যেজন আমার নামে উচ্চারণ করে,
যে জন শয়নে স্বপনে নিদ্রায় জাগরণ, যে জন কৃষ্ণ ছাড়া আনে জানে না। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ জীবন, কৃষ্ণ সব, সেই ভক্তের কাছে যাও। আর সেই ভক্তের কাছে গেলে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাবে। তা নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো সেই ভক্তের বাড়িটা কোথায়। বেশ, ভগবান বলছে আমারও অনেকদিন যাওয়া হয়নি, চলো আমি যাই। বলে ঠাকুর কোথায় যাব? বলে কেন মরতে? ঠাকুর মরতে তোমার ভক্ত? ওরা তো খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। নারদ, ওরা খাগ ঘুমাগার টিভি সিরিয়াল যাই দেখো, এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে। ঠিক আছে, চলো গিয়ে দেখি তোমার কেমন ভক্ত মরতে আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে যাচ্ছে। মা নামগুলো মনে রাখবে, শেষে কাজে লাগবে। চারজনে বৈষ্ণব সেজেই আসছে মর্তের মাটিতে, ভক্তের বাড়িতে। ভক্ত থাকেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তিনগর গ্রাম। এই অবন্তিনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী। কৃষ্ণ বলরাম সুদামা পড়াশোনা করে বড় হয়েছে। আজকের ভগবান আসছেন সন্দীপনী মুনিকে পরীক্ষা করতে বলে। মায়েরা এইবার শুনবেন ভক্ত কেমন হয়। সন্দীপনী মুনি প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্ত, কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে বাবা সন্দীপনী মুনি প্রতিদিন যান যমুনায় স্নান করতে। যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। নিজের জন্য নয়, ভগবানের জন্য নয়, সংসারের জন্য নয়। তাহলে কাঁদে কেন? হে দয়াময়, তুমি কৃপা করে আমার দুয়ারে একটা অতিথি দাও। এইটাই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। আগে অতিথি সেবা দেব, মাধুকরী করে এনে রন্ধন করে গোবিন্দ সেবা দেব, আর তারপরে নিজে প্রসাদ পাবো। মায়েরা, আজকের দিনটা কেমন জানো? সন্দীপনী মুনি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়ে দিয়েছে। মনে আনন্দ, অন্যান্য দিন 1-2 বৈষ্ণব সেবা হয়, আজকে 3টে সকালবেলা বৈষ্ণব সেবা হয়েছে। আর বৈষ্ণব সেবা দিয়ে এইবার মাধুকরী করে যা কিছু পেয়েছে রন্ধন করে আমার ভগবানের চরণে নিবেদন করেছে। আর নিবেদন করতে করতে প্রভুর চরণে বসে কাঁদছে, ঠাকুর ছোটবেলা থেকে আমি ডাকি, ছোটবেলা থেকে আমি ভজন করি, তোমায় ডাকতে ডাকতে আজ আমার যাবার সময় হলো। দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, চুল পেকে গেল, আমার ডাক কি তুমি শুনতে পাও না? এত করে তোমার ডাকি তুমি দেখা দাও, কেন দেখা দাও না ঠাকুর? অন্তত জীবনকালে যদি দেখা না দাও, আমার মরণকালে অন্তত দেখা দিও। বসে বসে কাঁদছে, আর আকুল প্রাণে নয়ন জলে যখন কাঁদে, ওদিকে ভক্ত বাৎসল্য ভগবান দরজায় এসে গেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে ছদ্মবেশে ডাক দিয়েছে, মনিবা মনিবা। আর সন্দীপনী মুনি তখন কি করছে গো? নয়ন জলে কাঁদে আর বলে, ঠাকুর দেখা দাও। ও গো দয়াময়, একেবারে দেখো ও গো তুমি নাকি ভক্তে
নয়ন জলে বসে বসে কাঁদছে আর ঠিক সেই সময় ভগবান দরজায় এসে গেছে। আচ্ছা মাইরা বলো তো, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা সবাই এখানে জানি, কিন্তু মানি কজন? দেখবেন মা, অপরাধ নিও না। দুপুর বেলা যদি কোনো ভিক্ষুক আসে খাবার সময়, বাড়ির হয়তো সবার খাওয়া হয়ে গেছে, তোমার একার বাকি আছে, সেই সময় যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, অনেক অনেক মেয়েরা আছে বাবা মুখের উপরে বলে দেয়, এই যে এখন খেয়ে দিয়ে কাজ নেই, এক্ষুনি আসতে হলো, এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। অনেকে বলে, তবে আপনাদের এই কদমডিহাতে নয়, আমার এলাকায় আছে, আমি নিজের চোখে দেখেছি। আপনারা তো জানেন কি করে অতিথি আপ্যায়ন করতে হবে, কারণ আমি যে বাড়িতে আছি আমার মতো অধম কীর্তনিয়া, আমার হৃদয়ে প্রেম ভক্তি কোনোটাই নাই, তবু আমার মতো অধম কীর্তনিয়া যখন এসেছে বাবা, সবার আগে আমার মতো অধম কীর্তনিয়ার পা ধোবার ব্যবস্থাটা রেখেছি। আমার হৃদয়ে যতটুকু প্রেম সম্পদ অর্জন আছে, আমার রাধারানীর কাছে প্রার্থনা করবো রাধে, এই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা আছে প্রত্যেকে যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ চরণে মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ অনেকে আমরা বুঝি না বাবা অতিথি আপ্যায়ন কি করে করতে হয়, কিন্তু ভগবান সেবা পড়ে ভগবান নিজে বলছে আমার থেকে আমার ভক্তকে যে বেশি ভালোবাসবে আমি তার দরজায় বন্দী হই। আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। আজকে সন্দীপনী মণি তিনি তো জানেন ভগবানের গুরুদেব বলে কথা, এইবার এসে ভগবান সেবা বাদ দিয়েছে, পরে হবে, দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। মনে বড় আনন্দ, বাবা বাবা আজ আমার দিনটা খুব ভালো যাবে। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। দেখেছেন বাবা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে আজকের বৈষ্ণব সেবার জন্য কাঁদে। এটাই হয় বাস্তবে, দেখবেন যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। কিন্তু মাতার উপায় থাকে। একটা বড় লোকের বাড়ি যাবে বাবা, অতি কষ্টে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের ঘরে গিয়ে দেখবে চেষ্টা করবে বাবা কতটা বেশি দেওয়া যায়, কিন্তু বাবা তার উপায় থাকে না, সে যে দিন মজুরি খাবে, ভগবান তার তেমন সামর্থ্য দেয় না। তো আজকের ভগবান ভক্তির দুয়ারে এসে আঁচলটা পেতে বলছে মুনিব কিছু খেতে দিতে পার? হায় রে, যার আছে ভগবান তার বাড়ি যায় না, যার কিচ্ছু নেই ভগবান তার বাড়ি যায়। এটাই হয় বাবা, ভগবান যার বাড়ি যায় তার কিছু থাকে না। কারণ একটা কথা মনে রেখো মা, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত আছে একটু সাবধানে থাকবে মা, কারণ যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় মা। ও সর্বনাশ নয়, ভগবান জীবনে সর্বনাশ করে না।
ভক্ত যদি তার প্রাণ হয়, ভক্ত সর্বনাশ চায়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তি সব নাশ করে। কি নাশের কথা বলবো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, যারে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, ভগবান সবার প্রথমে তাকে তোমার জীবন থেকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের দাস। ও যে ভক্তে ও যে ভক্তে ও যে ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া কিছু জানে না। আমার ভগবান ভক্তের দুয়ারে এসে আঁচল পেতেছে। সন্দীপানি মনি বলছে বসুন আপনারা, আমি দেখছি আজকের আমার দিনটা খুব ভালো। সকালবেলা 3 জন দিয়েছি, আবার 4 জন এসেছে। বাবা চিনতে পারলো না, ধরতে পারলো না ওরা কারা। কারণ ভগবান যদি ধরা দেয় তবে তো ধরা যাবে, আর ভগবান যদি ধরা না দেয় কোনো দিন তুমি ধরতে পারবে না। এইবার সন্দীপনি মনি 4 জনের চরণ ধৌত করে দিয়েছে, 4 জনকে বসবার জায়গা দিয়েছে। আর বসতে দিয়ে জানে তো ঘরে চাল ডাল আছে, 4 জনের মতো রান্না করে প্রসাদ হবে। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খোলা, দেখে না একটাও চাল ডাল পড়ে নেই। গেল কোথায়? ওই যে করে আমার আশ তারে করি সব নাশ করে দিয়েছে, কিচ্ছু করেনি। আর এই সন্দীপনি মনির একটা ছোট্ট 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। ডাক দিয়েছে অবটু, বটু রে। আরে বাবা তুই দেখেছিস আমার এই চাল ডালের হাঁড়িতে তো কত সবজি চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করে। খোকা তাহলে কি দিয়ে অতিথি সেবা দেব? 4 জন খুদে কষ্ট পাচ্ছে। বাবা তুমি চিন্তা করো না, তুমি ততক্ষণে ওদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাও। দাও আমাকে ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। হ্যাঁ রে খোকা, তুই তো কোনোদিন যাসনি, তুই ছোট বাচ্চা, তুই কি করে পারবি? বাবা তোমার অবর্তমানে তোমার এই কাজটা করতে হবে। এখন থেকে যদি শিখে রাখি তাতে অসুবিধা হবে। এই হলো সন্তান। মনে রাখতে হবে বাবা, 10-5টা দরকার নেই, একটা ছেলে যেন ছেলের মতো ছেলে হবে। সন্তান তাকে বলবে। এই যে আজকের আমার কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, এই যারা যুক্ত আছেন, পরবর্তীতে ওদেরই সন্তান যদি এই কীর্তনে যুক্ত থাকে, তাহলেই তুমি জানবে তোমার সন্তান জন্ম দেওয়া সার্থকতা হবে। যে যেন 10-এর কাজে লাগে, শুধু একার ভালো হবে না, 10-এর কাজে লাগবে। তো আজকের ছোট্ট ছেলেটা বলছে বাবা দাও ঝোলাটা দাও। ভগবান তো ওদেরই বাড়িতে তো অতিথি রূপে গেছে, মাথায় হাত দিয়ে বসেছে। হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হচ্ছে, কি করব? দাঁড়াও, ও ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। বাবা যেমন শ্যাগরা সোনা কষ্টি পাথরে দেখে নেয়, ভগবানও ভক্তকে ঘষে দেখে নেয়। তো আজকে বাবার পরীক্ষার জায়গায় ছেলেকে পরীক্ষা নিচ্ছে। কিরকম? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে ভগবান চলে এসেছে।
আমাইরা কিরকম লীলা দেখো। আর এদিকে ছোট বাচ্চা ছেলে তো জানে না, ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, ঠাকুর আমি জীবনে কোনোদিন যাইনি, আজকের প্রথম যাচ্ছি ভিক্ষায়, দেখো আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি যেন বৈষ্ণব সেবার চাল ডাল পাই। যেই না আসল বটু ব্রজমাদের দরজায় গিয়ে আঁচল পেতেছে, সমস্ত ব্রজমাইরা বলে বলে, এই ছেলে সকালবেলা তোর বাবাকে দিলাম, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে দাঁড়া। আসল বটু তো অবাক হয়ে গেল, আমি জীবনে আসিনি আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। অমাইরা এরা তো জানে না যে এসেছিল ভগবান ওর রূপ ধরে এসেছিল। এইবার গ্রামের লোকজনেরা বটুকে সবাই মিলে মারছে, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ কেউ জানুক না জানুক, তুই ভালো করে জানিস আমি কোনোদিন আসিনি, আজকের প্রথম এলাম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি আর ঘরে নিয়ে যাব না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন বাবা? ভক্তের কাছে। ভক্তই তো ভগবানকে মারবে, ভক্তই তো ভগবানকে শাসন করবে, ভক্তই তো ভগবানকে চোখ রাঙাবে। আর এই যেই না চোখ রাঙিয়েছে ভগবান, এই রে ভক্ত যদি জলে ডুবে মরে যায় আমাকে তো ভগবান বলবে না, না 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 ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? দাঁড়া, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, একটা পাখি হয়েছে, উড়ে উড়ে কানের কাছে বলে যাচ্ছে, এই পটু তোকে কেউ মথুরাই দিল না তো, চলে যা বৃন্দাবন, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটা যেই না ইঙ্গিত পেয়েছে, মনে আনন্দ, তাই তো আমি মথুরাই পাইনি তো কি হয়েছে, আমি তো বৃন্দাবনে যাব, সেখানে তো পাবো। ছুটতে ছুটতে গেছে বাবা যমুনার ঘাট। আর ঘাটে গিয়ে দেখছে নৌকা নাই, মাঝি নাই, আর ছেলে সাঁতার জানে না। বাবা আপনারাই বলেন, আমি বলবো না। নৌকা নেই, মাঝি নেই, আর বটু ছোট্ট বাচ্চা 5 বছরের ছেলে সাঁতার জানে না, তাহলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে বাবা? পারবে না, সত্যি পারবে না। ওটা আমাদের হয়, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবার, কারণ আমাদের তো বিশ্বাস নেই। কি বাবা বিশ্বাস আছে? যদি থাকতো দেখবেন বাবা, কারণ ছোট ছোট ছেলে মেয়েদের অসুখ বিসুখ হোক, প্রাথমিক ডাক্তার, ডাক্তার যদি ভালো না করতে পারলো কলকাতা পিজি, ওখানে যদি না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি ভালো না হলো রুগী ফিরে এলো, এবার বলবে দিদি ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে শীতলা মার ভর হয়, ওইখানে শিব ঠাকুরের ভর হয়। মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন ভক্ত এখানে বলতে পারবেন ভগবানের চরণে ফেলে দিয়ে রেখেছেন যে ঠাকুর রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি? কারণ নেই। যদি থাকতো বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। নেই তো বিশ্বাস, ওষুধ ছাড়া চলবে না। কারণ বিশ্বাস যার আছে, আজকে ছোট 5 বছরের বাচ্চা, ও সাঁতার জানে না কিন্তু বিশ্বাস আছে। ওর বাবা বলেছিল যে খোকা জীবনে যদি কোনোদিন ঘোর বিপদ আসে কৃষ্ণচরণ আশ্রয় করবে, আর কিচ্ছু না, দেখবি পার হয়ে যাবে। তা ছেলেটার আজকের এত বড় বিপদ, তো মনে মনে করছে কৃষ্ণ সেই তো মরতে হবে, আগে নয় পরে, তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে জলে, মানে আর একটু পাপ পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। তো চোখ দুটো বন্ধ করে শেষ বেলার মতো দয়ালে তোমার
লীলা দয়াল তোমার লীলা ওগো বোঝা বড় আমার চোখটা খুলেছে দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাট কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা তুই আমি সাঁতার জানি না পার করে দিলি ঠিক আছে মা পূর্ণমাসীর ঘরে গেল চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে করে বেঁধে নিয়েছে আর বেঁধে নিয়ে আবার পার হলেই বৈষ্ণব সেবা অত সোজা নয় প্রথম পরীক্ষাটা তো লোকের কাছে মার খাইয়েছি এইবার দ্বিতীয়বার ভগবান কুর্ম হয়ে বসে আছে জলের তলায় আমার কুর্ম মানে কি গো কুমড়ো কুমড়ো কুর্ম মানে কুমড়ো কচ্ছপ কচ্ছপ ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো বাবা ভগবানের তো 10টা অবতার সত্য যুগে শুধু 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন এই 5টা অবতার সত্য যুগে ত্রেতা যুগে 2টো রাম ভৃগুবংশী যমদগ্নি রৌরাসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম তারপরে একটা বলরাম কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা বাকি আছে আসবে কলকি অবতার মানে 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে তো আজকের ভগবান কচ্ছপ হয়েছে জলের তলায় বসে আছে আর চুপটি করে যখনই বসে আছে না আর ওই চুপটি করে বসে থাকছে আর এদিকে ছেলেটা তো জানে না চাল ডালটা নিয়ে নাচতে 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 পর তো পর একেবারে কচ্ছপের পিঠে আমার কচ্ছপ দেখেছো দেখবে পিঠটা দেখেছো পিছল মতো নয় আমরা পেয়েছি অক্ষয় তৃতীয়ার দিন একটা বড় কচ্ছপ রাস্তায় পেয়েছি আবার তাকে আমি মানুষ করছি বাড়িতে মানে গান থেকে আস্তে আস্তে একেবারে গাড়ির সামনে এই যে আমার কর্তামশাই বসে আছে দেখতে পেয়েছে দেখতে পেয়ে উল্টে দিয়ে ধরে বাড়িতে এনেছে তো কি 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 মানুষ ও সেইটা বলতে পারছি না চেষ্টা করব বাঁচাবার চেষ্টা করব খাবার দিয়ে বাঁচিয়ে রাখার এবার কতদিন থাকে হ্যাঁ তো আজকে সেই যে কচ্ছপ যারা দেখেছেন পিঠটা পিছল মতো তো পিঠটা পিছল মতো যখন তো এইবার ওই ছোট ছেলেটা তো জানে না নাচতে 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 পর তো পর একেবারে কচ্ছপের পিঠের উপর আর যেই না পিঠের উপরে পা পড়া পা পিছলেই একেবারে যমুনার জল আর যেই জলে পড়ে গেল সঙ্গে সঙ্গে মাথা থেকে চাল ডালের পুটলিটা ডুবে গেল আর ডুবে যাওয়া মানে ওদেরই বাড়িতে ভগবান ধ্যানস্থ ছিল চাল ডালটাকে হরণ করে নিল ছোট ছেলেটা তো জানে না চাল ডালটা খুঁজছে কিন্তু পাচ্ছে না রেগে গিয়ে বলল মা তোর এত খিদে তোর এত লোভ তোর এত লালসা আমার বৈষ্ণব সেবার চাল ডাল খেয়ে নিলি ঠিক আছে তোর যখন এতই লোভ এতই লালসা চাল ডালে যখন খেলি এবার আমার জীবনটা তোর খেতে হবে ভগবান ওদেরই বাড়িতে বসে মাথায় হাত দিয়ে বসেছে হায় ভগবান এইবার কি হবে ছেলেটা যদি মরে যায় জলে ডুবে তাহলে তো ভগবান বলবে না 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 ছেলেটাকে মরতে দিলে হবে না কিন্তু কি করে বাঁচাবো কি করে বাঁচাবো চিন্তায় পড়ে গেল আর চিন্তা করতে করতে ওরই বাবাকে ডেকেছে মণিবর তুমি কেমন বাবা গো ছেলেটা সেই যে সকালবেলা গেল এখনো ফিরছে না তুমি খোঁজ খবর নেবে না বাবা মনে মনে ভাবছে যাই ছেলেটা মনে হচ্ছে কোথায় কি করছে তা কি জানি ছুটতে ছুটতে গেল খোকা এই খোকা যেই না খোকা বলে ডেকেছে
বাবা ছেলের আর মরা হলো না। ও মায়েরা, মরি বললে কি মরা যাবে? হ্যাঁ, বিষ খেলে হয়ে যাবে। হ্যাঁ, খেলেও মরবে না। ও বাবা, নাকি ঘাস মারা বিষ খেতে হবে, মানে কত কি নাম জানে। হ্যাঁ, তো মায়েরা, এই যে যাই করি না কেন, যতই বিষ খাও না কেন, মৃত্যু যদি থাকে তবে তো মরবো, আর মৃত্যু যদি না থাকে যতই ছটফট করো না কেন মৃত্যু হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে নেই বাবা। যদি কারো জানা থাকে আপনারা প্রশ্নের উত্তর দেবেন। কেমন বলেন তো? খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ, মানে আমার কীর্তন শুনে বকাসুর কৃষ্ণকে গিলে খেতে গেল, এমন করে বাবা গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ, স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো বলো বলো। রাবণ। সীতামাকে নিল না, আর যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বাহ, একটু শুনতে পেলাম অল্প অল্প, মানে কানটা একটু পরিষ্কার হয়েছে। কর্ণ কি দিয়ে মরেছিল না? কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতমানি ইহায় শত্রু জানি, ইতিগজ পড়ে গেল রণে, ইতিগজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে বাবা বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একটা সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেন। আর যখনই শিব ঠাকুরকে বললো না, বিনা নিমন্ত্রণে সতী এসেছিল। আর দক্ষ যজ্ঞে যখন বিনা নিমন্ত্রণে গিয়ে দেখলো সব জামাই বাবু রেডি, কিন্তু বাবা আসে। তখনই বাবা বলল, তোর স্বামীকে বলবো না। কেন? তোর স্বামীকে নিমন্ত্রণ করলে ভূত পেতনি নিয়ে আসবে, আমার যজ্ঞ লণ্ডভণ্ড হবে। সেই কথা শ্রবণ করে সতী যজ্ঞ অগ্নিতে সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, বাবা যেদিকে তাকাই আমার হরি। বলে, ফটিক স্তম্ভে আছে? বলে আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ, মুখটা পশু। ওমা কোন ঠাকুর? গণেশ ঠাকুর। নৃসিংহদেব, নরসিংহ, দেহটা মানুষ, মুখটা পশু। হিরণ্যকশিপুর বলেছিল পারবে না, কারণ আমার একটা আশীর্বাদ দেওয়া আছে, নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না। হিরণ্যকশিপুরের কথা শুনে ভগবান বলেছিল, আরে মূর্খ, ওই জন্য তো আমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষ নয়, পশুও নয়। হিরণ্যকশিপুর হেসে বলল, তবু মারতে পারবে না। বলে কেন? বলে, আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে, আমি মারবো তোর উরু দেশে। জানো দেশে বধ হলো। বলে, তবু মারতে পারবে না। বলে কেন? বলে, শোনো, আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। কোথায় মেরেছিল? চৌকাঠের উপরে দাঁড়িয়ে।
ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে মেরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসে মরেছিল? কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস। বেশ, পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বললেন ভগবান মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। রচনা ব্যানার্জি। ঠাক, ঠাক, ঠাক। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, শাস্ত্রের বাইরে যেন না চলে যায়। আর এখনো ঋতুপর্ণা মরেনি, বেঁচে আছে। রচনা সব বেঁচে আছে। অমাইরা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে। বাহ, কইকেয়ীকে। ভেবে বলতে হবে, কইকেয়ীকে ভালোবেসেছিল। এই দশরথের 750 বউ ছিল। আর 750 বউয়ের মধ্যে এই যে সবথেকে 3টে বউ পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর এই 3 জনের মধ্যে একজনকে সবথেকে বেশি ভালোবাসতো কইকেয়ী মা। মানে একেবারে অন্ধ, প্রেমে অন্ধ। মানে যুদ্ধে যেত তাও বউকে সঙ্গে নিয়ে যেত। মানে ভাবতে পারছো 4টি খানিক ব্যাপার নয়। মানে বউ যেন ধ্যান জ্ঞান, বউ প্রাণ। এবার দেখো কি দশা হয়, বউ প্রাণ, বউ ধ্যান করে। এইবার কায়দা করে 2টো বর চেয়েছিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম বনে যাবে। আর যার জন্য বর দিতে হলো, আর রাম যখন বনে গেল, দশরথে কেঁদে কেঁদে অন্ধ হলো, বিছানায় পড়লো। বিছানায় পড়ে কেঁদে কেঁদে বলেছিল, বলবো? বাহ, তবে আমাদের বলেনি। আমার দাদা ভাই, বাবারা, ভাইরা, যারা যারা বিয়ে থা করেছো, আমাদের বলেনি, তোমাদের বলেছে। দশরথ কি বললো জানো? ওরে কলিরজি, তোরা যেন বউকে কেউ আমার মতো ভালোবাসিস না। আর যদি ভালোবাসিস, বাবা ভালোবাসো, আমি ভালোবাসতে বারণ করি, তবে বউকে এমন ভালোবেসো না যেন মাথায়। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলল তাদের দশা আমার মতো হবে। শান্তিপরিমণি গেল ছেলেকে বাঁচাবে বলে, আর ছেলের মরা হলো না। বাবাকে বলছে, বাবা তুমি চিন্তা করো না, চলো আজকে আমরা ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনবো। চুরি, চুরি মানে তো পাপ। বাবা শোনো, চুরি করার আগে আমার কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা আনবো। বাঁশিটা এনে ওই বাঁশিটাকে আমি ওসি করব। বাবা ওসি মানে বোঝেন? থানার নাকি ওসি? ওসি মানে তরবারি, মা কালীর হাতে থাকে। আর আপনারা জানেন তো বাবা, ভগবানের হাতের বাঁশি একদিন ওসি হয়েছিল। সেই যারা যারা লীলা লীলা শোনেন, সেই যে নিধুবনে কৃষ্ণ কালী, রাধারানী গেল অমাবস্যা তিথিতে কালী পুজো করতে। অমাইরা সত্যি কি রাধা কালী পুজোয় গেল? কেষ্টা পূজায় গেল। যখন আয়ান ঘোষ জটিলা কুটিলা খবর পেল, তখন তো বউকে কাটবে বলে আসছিল। বলে ও যদি কেষ্টা পূজা করে, ওর কেটে 2 টুকরো করব। তখন রাধারানী ভয়ে থরথর করে কাঁপছিল। তখন গোবিন্দ বলেছিল, রাধে কেঁপো না, বিপদে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, প্রাণে গোবিন্দ রেখেছে দাসীর মা। দেখো না কি কায়দাটা করি। বলে শোনো, তুমি শুধু কৃষ্ণ মন্ত্র নয়, কালী মন্ত্রগুলো বলবে। বলে বধূ
কালী মন্ত্র যদি বলি, তুমি তো সামনে দাঁড়িয়ে আছো, বলে দেখো না কি করি। ভগবান বাঁশিটা নিয়ে দাঁড়াতে দাঁড়াতে একেবারে জটিলা কুটিলা আয়ান ঘোষের সামনে ভালো হওয়ার জন্য ভগবান হয়েছিল না বাবা। আর রাধারানী চরণতলে বসে শক্তি আরাধনা করেছিল। কি মায়েরা একটু হবে শক্তি আরাধনা? চলো দেখি, হাত জোড়ো করে একটু সবাই বসো, প্রত্যেকে যাদের হাত আছে বসো, যাদের নাই কি বলবো বসো। কই বাবা বসবে না? একটু শক্তি ডাকবে না, আরাধনা করবে না? মা শক্তি না দিলে শক্তি মান হবে কি করে? মা হাতের শক্তি দিয়েছে তবে তো টাকা গুনতে পারছো, মা পায়ের শক্তি দিয়েছে তবে দাঁড়াতে পাচ্ছি। তাহলে শক্তি দরকার, তাহলে শক্তিকে ডাকতে হবে। চলো, জয়ন্তী মঙ্গলা ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী সহস্রধনস্তুতে শিবে সর্বস্বাধী শরণে ত্রত্রকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইবার যাই না, আজকে ছোট ছেলে বটু বলে উঠলেন, সেদিন আমার কৃষ্ণের হাতের বাঁশিটা ওসি হয়েছিল। আজকের বাবা এই বাঁশিটা ওকে ওসি করে মুদি দোকান চুরি করতে হবে। বাবা ছেলে দুজনে মিলে গেল দোকানে। আর যখনই দোকানে গেল, সময়টা হলো ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে গেল মুদি দোকানে, গোল করে কেটে গর্ত করে গর্তের মধ্যে প্রবেশ করলো। চাল ডাল যা যা প্রয়োজন গর্ত দিয়ে বেরিয়ে এসে বাবার হাতে দিয়ে বলছে, বাবা চলো চলো গিয়ে রান্না বসাও, বৈষ্ণব সেবা দেব। এইবার বাবা হাতে নিয়ে বলছে, বাবা অতিথি সেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, আমি বলে দিয়ে যাই। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। পান, জোয়ান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি যে যেমন পারবে এগুলো দিতে হয়। আর এটা না দিলে পরিপূর্ণ সেবার ফল তুমি পাবে না। আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হরিতুকি। এইবার বাবা বলছে, হ্যাঁ রে বাবা, সেই বাবদাটা চোর হলাম জানা, একটু দোকানে গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। প্রবেশ করলো দোকানে, আর হরিতুকিতে হাত দিয়েছে, আর ওদিকে ভগবান দৈববাণী করলো, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখা তোমার মুদি দোকানে কেমন চুরি। দোকান চুরি হয়ে যাচ্ছে, আর ওদিকে ছেলেটা হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা দোকানে উল্টে পড়ে গেছে। জানাত করে আওয়াজ হয়েছে, আর দোকানদার ছুটতে ছুটতে দোকানে ঢুকছে। আরে চুপ চুপ চুপ! কান্না প্রাণের ভয় হয়। হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমেই তো বাবা মার মনটা বুঝতে পারে। ছোট্ট ছেলেটা দরদর করে ঘামছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তোর কি কিছু হয়েছে? বাবা কিছু হয়নি, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। না তুই আয়। বাবা হাত ধরছে,
ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আমি কি করে যাব তোমার সঙ্গে? এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে দোকানের ভিতরে টেনে নেবে। কি বললি তুই? তার মানে তুই ধরা পড়ে গেছিস? বাবা আমি বারবার তোকে বলেছিলাম তুই পারবি না, পারবি না, ধরা পড়ে যাব। এখন সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এর থেকে আমার কেন মৃত্যু হলো না? বাবা কালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল, কি করতে হবে? যা করতে বলবি আমি তাই করব, বল কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো, যদি কোনোদিন বাবা হোস সেদিন বুঝবি এ জগতে বাবা মারা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি কি বাবা? মা পদ্মাবতী একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান গেল, গিয়ে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, তোমার একমাত্র নয়নের মনি, তোমার একমাত্র বুকের ধন, ওই বিষকে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। দিয়েছিল বাবা, কিন্তু পরক্ষণে সেই মরা ছেলে আবার জীবিত হয়ে মার কোলে ফিরে এসেছিল। হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি বসে আছে বাবা, তারাই তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, তাড়াতাড়ি কাটো মাথা। বাবা পাগল হয়ে গেল, একবার মনে করে আমার অতিথি সেবা দিতে হবে, একবার মনে করে আমার ছেলে, আর এই দুটো চিন্তা করে করে পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মাথাটা কেটে দিল, ওই কাটা মুন্ডু ছটফট করছে, কৃষ্ণ 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 আর ওদিকে দোকানদার পাটা টেনে দেখে না গলায় পইতে আছে। মনে হচ্ছে আমরা ব্রহ্ম হত্যা করেছি। এর মনে হয় ডাকাতের সর্দারটা মাথা কেটে নিয়ে চলে গেছে। চিনতে পারলো না, বস্তা বন্দি করে দোকানদার দেহটাকে রাতের অন্ধকারে যমুনায় ফেলে দিল। আর এদিকে বাবা মাথাটা পুটলিতে করে নিয়ে রাতের অন্ধকারে যমুনায় ফেলে দিল। ভাসতে 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 মাথা দেহ এক জায়গায় এলো। সন্দীপনী মনি রন্ধনের ব্যবস্থা করলেন, অতিথি সেবার ব্যবস্থা করলেন। অতিথিরূপী ভগবান বলছে, মনিবা সকাল হতে আর একটু দেরি আছে, ভোর আর একটু পরে হয়ে যাবে, চলো স্নানটা করে আসি। সন্দীপনী মনিকে যেখানে নিয়ে গেছে কাটা দেহ আর মাথা ভাসছে। বাবা হয়ে দেখতে পারে পিছন ঘুরে আছে, আর ভগবান চালাকি করে বলছে, ভালো করে দেখো তো মনিবর, এই বাচ্চা ছেলেটাকে কি চেনো? এক বাক্যে মনিবর বলেছিল, আমি জানি না, চিনি না, দেখিও নি। বারবার ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছে, আর যত সরিয়ে দেয় ভগবানের কৃপাতে এসে বাবা সন্দীপনী মনিকে ধাক্কা দেয়। ভগবান ছলনাময়, ছলনা করে বলছে, শোনো আমি ধ্যানে বসতে পারি,
ধ্যানে বসে যদি দেখি এর সঙ্গে তোমার কোনোদিন রক্তের সম্পর্ক ছিল, আমি কিন্তু আর প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ ধরেছে, হে মণিবর, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্রের দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, এক্ষুনি তোমার ছেলে বেঁচে যাবে। আমার একটা ওষুধ জানা আছে, কাটা ছেলের প্রাণ দিতে পারি। ধরতে দিল না যে আমি ভগবান। এইবার তীরে তুলেছে দেহটার মাথাটা, নয়ন ইঙ্গিত করে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব, দেহটা তো আগে জোড়া লাগাও। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। আমা আর 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব, কিন্তু বলেছিলাম কীর্তনের শেষে আমার 2টো প্রশ্নের উত্তর চাই, তবে তো বুঝবো যে এতক্ষণ কীর্তন কি শুনলাম। এবার উত্তরগুলো দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে বলছে, নারদ তুমি দেখো জোড়া লাগাতে পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি? হাদে মোডাদে মাধু কইতব ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আঠার মতো আটকে গেছে। ঠাকুর এটা কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে পাথর ফেলছিল, পাথর ভাসছিল, আর যে ভগবানের বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। লক্ষণ বলো, কটা বাজে ভাই? 12টা বাজে, 12টা। 12টা বেজে গেছে। বাবা আপনারা যেন ভুল বুঝবেন না যে মৌমিতা হরিবাসরের টাইম জানতে চাই না, আমি কিন্তু বলিনি, রাম বলল। কটা বাজে ভাই? 12টা হয়ে গেছে। বলে দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাবছি না, পিছনে ঘুমোচ্ছে, পিছনে দেখা যাচ্ছে। আপনারা নন তো, হনুমানের দল, তারা ঘুমাচ্ছে, তোমরা ঘুমাবে কেন? তোমরা তো খুব ভালো মা, এত রাত এখনো বসে আছো মানে চারটিখানিক ব্যাপার না। আজকে যেই না বাবা রামচন্দ্র মনে মনে ভাবছে, আচ্ছা আমার বউ চুরি হয়েছে কিন্তু আমি কিচ্ছু করছি না, আমাকে 2-4টে তো ফেলতে হবে পাথর, কিন্তু আবার ভয়, ফেললে যদি ডুবে যায় একটা প্রেস্টিজের ব্যাপার। বলে দাঁড়াও একটু নুড়ি পাথর ফেলে রাত্রিবেলা গিয়ে দেখে আসি। লক্ষণ বলো, কেউ দেখছে না তো? না না কেউ দেখে না। আর যেই না ফেলেছে নুড়ি পাথরটা রামচন্দ্র, নুড়ি পাথরটা টপ করে ডুবে গেল। আর যেই না ডুবে গেল সঙ্গে সঙ্গে রামচন্দ্র দেখছে ভাই কেউ দেখেনি তো? না না কেউ দেখেনি। কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে, ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 12টার সময় তুমি নুড়ি ফেলছো? বলে দেখো হনুমান, কাউকে বলো না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে আর আমি ফেলছি ডুবছি কেন? হে রাম দয়াময়, তুমি যে নুড়ি পাথর ফেলে দিলে তারই গায়ে তোমার নাম নাম লেখা
লেখা ছিল না। আর আমরা যে পাথরগুলো ফেলেছি ভালো করে তাকিয়ে দেখো, প্রত্যেকটা পাথরের গায়ে রাম নামে লেখা আছে। আজও প্রমাণ, 4 ধামের 1 ধাম রামেশ্বর। রামেশ্বরে গিয়ে দেখবেন আজও ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে। নিতাই গৌর হরি বল। আজকে ফিরে আসেন লীলায় সন্দীপনী মণি। এইবার নারদ বলছে ঠাকুর বুঝতে পেরেছে, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু বসো, আমি যাব আর আসবো। আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আমা বলো তো দেখি কে বসে আছে নারদের জন্য? বাহ, হরি বল। সেই মর্তধামের মা, তবে সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। মাকে আশ্রয় না করে ভগবান লীলা পূর্ণ করতে পারবে না। মার কাছে গেছে, মা সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছো? বলি শোনো মা শোনো, নামে যদি গাবার মতো গাওয়া যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে। নামের গুণে বোবা হয়ে গেলে কেউ আবার কথা বলবে, নামের গুণে কাটা দেহ জোড়া লাগবে। আজকের লীলা তার প্রমাণ। তবে একটা কথা, জোড়া এমনি এমনি লাগবে না। অমাইরা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা, তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? চিনি, লবণ। লবণ তরকারিতে দিতেই হবে। আচ্ছা বাবা, লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুরের বই পড়বেন, উদাহরণ ছাড়া কথা বলে না। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দিতে হবে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তাহলে ভগবানের গাছের গোড়াতে জল দাও। আর গাছের গোড়াতে জল দিলে ডালপালা শাখা পোশাকায় দিতে হয় না। বাবা গাছের গোড়াটাকে ভগবান। যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, মনে রেখো মা, দরকার নাই যারা কৃষ্ণ পূজা করবে। ধরুন আমি একেবারে সোজা করে বলি, বাবা মা বর্তমান জীবিত, 5 ছেলে বৌমা এক সংসারে আছে। আচ্ছা বলো তো, যদি আত্মীয় বাড়ি থেকে নিমন্ত্রণ পত্র আসে, কার নামে পত্র লেখা হয়? বৌমার নামে হবে। বাবার নামে হয়। আর বাবাকে বলা মানে ছেলে বউ নাতি পুতি সব, কিন্তু বৌমার বলা মানে ও সব আলাদা করে পত্র দিতে হবে, কিন্তু বাবাকে বলা মানে আলাদা করে কাউকে বলতে হবে না। ঠিক তদ্রূপ ভগবান হলো বিশ্ব পিতা, আর ভগবান কৃষ্ণকে যে ভজন করবে ও লক্ষ্মী, কালী, দুর্গা ভজন না করলেও হবে। যেমন আমরা ভগবান বলছি এক কলি ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য যারে চইছে নাচায় তারে তৈছে করে নিত্য। ভগবান একাই হচ্ছে ভগবান, আর কেউ নয়। এরা দেব দেবী, ভগবান নয়। যেমন ধরুন লক্ষ্মী পুজো কেন করব? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি হবে। গণেশ পুজো ব্যবসা। মনসা পুজো, আর কার্তিক পুজো? কার্তিকের মাথাটা ছেলে যায়। এই যে বাবা ভগবান বলছে আমার মাথায় এত দায়িত্ব রাখবো না, ওদের একটু ভাগাভাগি করে দিই। হ্যাঁ, কিন্তু মূল যাই পুজোই কর বসো না কেন, প্রথমে বাবা আচমন হবে কি? নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। আচমনই ভগবানের নামে হলো। প্রত্যেকটা সময় সে সরস্বতী পুজো করো, দুর্গা পুজো করো, তোমাকে বসেই বাবা আগে বিষ্ণু আরাধনা করতে হবে। হ্যাঁ, তাহলে ভগবান
গাছের গোড়া, আর গাছের গোড়াতে জল দিলে ডালপালা শাখা পোশাকাই দিতে লাগে না। ওমা এখনো তরকারির খবর পাইনি। তরকারিতে লবণ দিলে তবে তো তরকারির স্বাদ হয়, ঠিক তদ্রুপ চোখের জল কারণ মুখে গেলে দেখবেন নোনা ভাব। কি বাবা নোনা নয়? যেদিন খুব কান্না কাঁদবে, যদি গালের ভিতরে চলে যায় চোখের জল, বুঝতে পারবে কিরম নোনা। তাহলে তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হয় না। কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, মাঝে মাঝে ওই লবণ রূপী চোখের জল ভগবানের চরণে দিতে হবে। আর ভগবানের চরণে যদি দিতে পারো, সেদিন তুমি নরজন তোমার সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এইবার মহামায়া মানে সন্দীপনী মনির স্ত্রী করজোর করে বলছে, কে তুমি? আরে বাবা আমি কালকে থেকে এসে বলছি বৈষ্ণব 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 বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন। চরণ ধুতে গিয়ে দেখেছি গুনে গুনে মোট 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে চন্দন কর্পূরের গন্ধ পাচ্ছি, তোমার বদন থেকে ননির গন্ধ পাচ্ছি। বলো তুমি কে? আমি কি তোমার পায়ে ধরে কেঁদেছিলাম ছেলে বাঁচিয়ে দাও? কাঁদিনি তো। যখন বাঁচালে পরিচয়টা দাও। নারদ মুনি বললে, ঠাকুর ধরায় তো নেমেছ পরিচয় দেবে বলে, তাহলে দাঁড়িয়ে আছো কেন? দেখাবো তোমার সর্বে দেখা। ভগবান বলল, নারদ আমি দেখাবো তো বটে, তবে আজকের লীলা করে আমি জগৎকে কি শেখালাম সেটা বলতে হবে না? ওমা কি শিক্ষা পেলাম? প্রকৃত যদি ভগবানকে একনিষ্ঠ ভাবে ভজন করতে পারেন, একেবারে কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করতে পারেন, হঠাৎ যদি কোনো মানুষ প্যারালাইসিসে ধরে যায়, সে আবার চলবে। কেউ যদি বোবা হয় কথা বলবে। আজকের লীলাই প্রমাণ। কাটা দেহ জোড়া লাগলো নারদের মুখে হরি নামে, রামেশ্বরের শিলা জলে ভাসছে, সংসারের যত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান নামলো ধরায়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে নিজ রূপ ধরলেন। মহামায়া সন্দীপনী মণি আর বটু নয়ন জলে কেঁদে বলল, ঠাকুর তুমি যুগল রূপে দাঁড়াও। ভগবান যুগলে দাঁড়ালেন, ভক্তগণ যুগল রূপ দর্শন করলেন। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ললিতা